জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো যে শ্রী ঠাকুর কি বললেন ছেলেমেয়েদের বিয়ের ব্যাপারে। তাই দাদা ও মায়েরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। বিবাহ কেবল দুটি মানুষের মধ্যে নয়, এটি দুটি বংশের ধারাবাহিকতা, চারিত্রিক উৎকর্ষ, স্বাস্থ্য ও জাতি গঠনের ভিত্তি। সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাকে একটি সভ্য জাতি উপহার দেব। নেপোলিয়নের মতো মহাপ্রতাপী সম্রাটও জাতি গঠনে আদর্শ মাতৃত্ব এবং সঠিক বংশগতির গুরুত্ব স্বীকার করেছেন। আর সেই আদর্শ মা গড়ে ওঠে বিবাহের যথাযথ বিজ্ঞানের মাধ্যমে, যেখানে বংশ, ধর্ম, গুণাবলী, স্বাস্থ্য, আচার আচরণ বিচার করা হয়। তাহলে যারা বলে জাত ধর্ম গোল্লায় যাক, তারা কি নেপোলিয়নের চেয়ে বড় সমাজ গঠনবিদ? যারা বংশগতি, চরিত্র, ধর্মবিশ্বাস অস্বীকার করে বিবাহের মতো মহান বিজ্ঞানকে অবজ্ঞা করে, তারা মানবজাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিবাহকে জীবন গঠনের এক মহান বিজ্ঞান বলেছেন। তিনি বিবাহে সদৃশ্যতা, অনুলোম ও প্রতিলোমের নীতি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, যা কেবল ব্যক্তিগত সুখ নয়, জাতি, বংশ ও সমাজের সুস্থতা, শৃঙ্খলা ও চরিত্র রক্ষায় অপরিহার্য। 28শে ফাল্গুন 1366 শনিবার 12 তারিখ 3 মাস 1960 সাল সমস্তিপুরের সেই উকিল দাদাদের সাথে করে নিয়ে দেওঘর বড়াল বাংলোয় এসে বসলেন হরিনন্দন দা। বিয়ে নিয়ে কথা উঠল। হরিনন্দন প্রসাদ দা প্রশ্ন করলেন শ্রী ঠাকুরকে, বিয়ের সময় সদৃশ ঘর তো ভালোই, তারপর তো অনুলোম করা যায়। শ্রী ঠাকুর, প্রথমেই সদৃশ ঘর, ওটাই বিবাহ, তার নিচে আছে অনুলোম, কিন্তু তার আগে সদৃশ বিবাহ করাই উচিত। সদৃশ মানে কি? শ্রী ঠাকুর, সমান বংশ। বরের পরিবার মাছ খায়, কনের পরিবার মাছ খায় না, এখানে বিয়ে হলে প্রতিলোম হবে না। শ্রী ঠাকুর, এরকম বিয়েতে প্রীতি থাকলে ব্যতিক্রম শুরু হলো বলা যায়। ব্যতিক্রম ঘটতে থাকলে মানুষ নিচের দিকে নামে। যেখানে ডেভিয়েশন হয় সেখানেই প্রতিলোমের সূত্রপাত। ডেভিয়েশন মানে প্রতিলোম। শ্রী ঠাকুর, ডেভিয়েশন মানে ব্যতিক্রম, প্রতিলোম হলো বড় রকমের ব্যতিক্রম। সদৃশ ঘরেই বিয়ে হলো, কিন্তু স্ত্রীর স্বামীর প্রতি শ্রদ্ধা নেই। শ্রী ঠাকুর, বুঝতে হবে সদৃশত্ব ঠিকভাবে রক্ষিত হয়নি। বিবাহের গুরুত্ব। শ্রী ঠাকুর, বিয়ে ফাঁকি কথা নয়, দেখতে হবে বংশের আয়ু, রোগ, গুণাবলী, আচরণ কেমন। পিতৃ মাতৃকুল দুদিকেই বিচার করতে হবে। ফ্যামিলি ট্রেডিশন না মানা নিয়ে শ্রী ঠাকুর, সে খুবই খারাপ, অদৃষ্ট খারাপ বলতে হয়। সদৃশ্য বিবাহ, সমান বংশ, ধর্ম, আচার, স্বভাব ও গুণাবলীর মধ্যে বিবাহই শ্রেয়। এটি বংশগত উৎকর্ষ, স্বাস্থ্য, মনোভাব ও সামাজিক শৃঙ্খলার ভিত্তি। অনুলোম বিবাহ, সদৃশ্য না পাওয়া গেলে কাছাকাছি অনুলোম বিবাহ করা যেতে পারে, যাতে বংশের চরিত্র ও গুণাবলী ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিলোম বিবাহ, বড় ধরনের ব্যতিক্রম যা বংশের অবনতি ডেকে আনে, এটি এড়ানো কর্তব্য। বিবাহের বিবেচ্য বিষয়, বংশের আয়ু, রোগ ব্যাধি, আচরণ, গুণাবলী ও পিতৃমাতৃকুলের ইতিহাস বিচার করে বিবাহ স্থির করতে হবে। এগুলো পালন না করে ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই। এটি শ্রী ঠাকুরের দীপরক্ষী ষষ্ঠ খণ্ড 28শে ফাল্গুন 1366 শনিবার 12 তারিখ 3 মাস 1960 সাল থেকে নেওয়া হয়েছে। জয়গুরু।